আচ্ছা, এই বিষয়টা আমার জানা নেই। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে করে তার বিষয়। আমরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আমরা পেলে তাকে আওতায় আনবো। বেশ কিছু আসামি দেশের বাইরেও আছে, আবার দেশেও আছে। দেশে যারা আছে তাদের অবস্থান আমরা শনাক্তের চেষ্টা করতেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশন স্যারের নির্দেশ মোতাবেক আমাদের ডিসি রমনা স্যার কাজ করতেছেন। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা খুবই চাপমুক্তভাবে, প্রভাবমুক্তভাবে আমরা কাজ করতেছি। আশা করি খুবই সূক্ষ্ম এবং সুন্দর যে তদন্ত এটা আমরা দেশবাসীকে আমরা দিতে পারবো। ভক্তরাও খোঁজ খবর নিচ্ছে, ভক্তরাও আমাদের ফোন দিচ্ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, জানতে চাচ্ছে যে এই মামলার কী অবস্থা, আপনারা তদন্ত করতেছেন, আপডেটটা কী? আপনাদের মধ্যে তাদের আগ্রহ যে আমরা কোন পর্যায়ে যাচ্ছি আর কি। আপনারা জানেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক অকালপ্রয়াত সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর সে মারা যান। তার মৃত্যুর পরে একটা অপমৃত্যু মামলা, ইডি মামলা রমনা থানায় দায়ের করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে একটি ফৌজদারি রিভিশন মামলা দায়ের করা হয়। ওই রিভিশন মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটি আদেশ দান করে রমনা থানাকে একটি নিয়মিত হত্যা মামলা নেওয়ার জন্য একটি নির্দেশ প্রদান করে। সেই নির্দেশনা মোতাবেক আমরা একটি হত্যা মামলা নিয়েছি। মামলা সালমানের মামা জনাব আলমগীর সাহেব বাদী হয়ে 11 জন এজাহারনামা আসামি এবং অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা করেছেন। যাদের আসামি করা হয়েছে যে 11 জন, তাদের মধ্যে আসলে দেশের বাইরে কতজন রয়েছে বা দেশে কতজন আছে, কোনো আপডেট পেয়েছেন? দেখেন, এটা তো একটা দীর্ঘদিনের বিষয়, প্রায় 3 দশক আগের একটা ঘটনা। এখানে বেশ কিছু আসামি দেশের বাইরেও আছে, আবার দেশেও আছে। আমরা দেশে যারা আছে তাদের অবস্থান আমরা শনাক্তের চেষ্টা করতেছি। আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা সেই বাসাটি আসলে পরিদর্শন করেছেন। যেহেতু দীর্ঘ একটি সময় 3 যুগের কাছাকাছি, তারপরেও কোনো প্রকার কোনো ইনফরমেশন আপনারা কি কালেক্ট করতে পেরেছেন বা কি পরিস্থিতি দেখেছেন বাসাটি? দেখেন, এটা বাসা তো অনেক দিনের 29 বছর আগের ঘটনা। তো বাসার অবস্থা আগের মতোই আছে। ওই বাসাটি সালমান যখন ছিল, বাসার যে অবস্থা ছিল শেপটা সেই অবস্থা, কোনো পরিবর্তন করা হয়নি। তো মামলা আপনারা জানেন, মামলা হলে তো মামলার ঘটনাস্থল পরিদর্শন করা একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই প্রেক্ষিতে আমরা মামলা ঘটনাস্থলে দুইবার অলরেডি গিয়েছি, আরও যাওয়া লাগতে পারে। তদন্তের অংশ হিসেবে আমরা যাচ্ছি আর কি। আরেকটি বিষয়, যেহেতু হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়েছে, আসামিগুলো এখন যেকোনো সময় আপনারা চাইলে গ্রেপ্তার করতে পারেন। আপনার প্রচেষ্টায় আছেনও। দর্শকদের জানার যে জায়গাটা আমি তাদের হয়ে কোয়েশ্চেনটা করছি। এখনো কাউকে গ্রেপ্তার করা কেন হয়নি? সময়টা কেন লাগছে বা কোথায় লাগছে? দেশে আরেকটা যুক্ত করে গোপনে তারা ঘুরে বেড়াচ্ছে, এটা শোনা যাচ্ছে, সেই বিষয়টি। দেখেন, এটা তো আসলে অনেক দিনের বিষয়, আমরা সবগুলো বিষয় মাথা নিয়ে আগাচ্ছি। এই আমরা আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আপনার এই ম্যানুয়াল ইনভেস্টিগেশন, টেকনোলজিক্যাল ইনভেস্টিগেশন সবগুলো মিলিয়ে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই আমরা আসামিদের অবস্থান শনাক্ত করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। কালকে একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে আমি ঢাকায় আছি, বাসাতেই আছি, আমি থানায় যেয়ে আত্মসমর্পণ করব। আচ্ছা, এই বিষয়টা আমার জানা নেই। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে করে তার বিষয়। আমরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। আমরা পেলে তাকে আওতায় আনবো। প্রশাসন তাদের জায়গা থেকে কতটুকু কঠোর অবস্থানে থাকবে বা তাদের জায়গাটা কেমন থাকবে, একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন। দেখেন, এটা তো অনেক দীর্ঘদিনের একটা বিষয়, আপনি নিজেই বললেন, এটা দেশবাসী সবাই জানে। তো আমরা এই মামলা গ্রহণ করার পরে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশন স্যারের নির্দেশ মোতাবেক আমাদের ডিসি রমনা স্যার কাজ করতেছেন। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা খুবই চাপমুক্তভাবে, প্রভাবমুক্তভাবে আমরা কাজ করতেছি। আশা করি খুবই সূক্ষ্ম এবং সুন্দর যে তদন্ত এটা আমরা দেশবাসীকে আমরা দিতে পারবো। আচ্ছা, দেখেন, এজাহারনামে 11 জন আছে, আবার কিন্তু অজ্ঞাতনামা আসামি হিসেবে দেওয়া হয়েছে। আসলে সংখ্যা ডাজন্ট ম্যাটার হচ্ছে ঘটনার সাথে সম্পৃক্তকে আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আগাচ্ছি। সংখ্যা এখনো কোনো বিষয় না। ভক্তরাও খোঁজ খবর নিচ্ছে, ভক্তরাও আমাদের ফোন দিচ্ছে, দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, জানতে চাচ্ছে যে এই মামলার কী অবস্থা, আপনারা তদন্ত করতেছেন, আপডেটটা কী? আপনাদের মধ্যে তাদের আগ্রহ যে আমরা কোন পর্যায়ে যাচ্ছি আর কি।